ভাড়াটিয়ানা ভাড়াটিয়ানা মাদ্রাসার তালেবে ইলমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান। ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন। আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো, প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। মনে রাখবেন, এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলামের মূলনীতি হলো আত্তাকাব্বুরু মাল মুতাকাব্বিরি তাওয়াদুন। অহংকারীর সামনে কোনো বিনয় নাই। অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয়। বলবেন প্রমাণ কি? কোন প্রমাণ লাগবে আপনার? বুখারী শরীফের হাদিস খুলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যান। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট লম্বা ঘটনা, 2 মিনিটে বলছি। তিনি হিজরতের আগে মক্কায় আসলেন। হিজরতের আগে একবার কি আসলেন? তখনও মক্কায় আবু জাহালের আধিপত্য। তিনি মক্কায় আসলেন। মক্কার এক কাফেরের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল, পার্সোনাল সম্পর্ক ছিল উমাইয়া ইবনে খলফের সাথে। তো সাদ ইবনে মুআজ বলল, উমাইয়া দোস্ত চলো একটু তওয়াফ করে আসি, তওয়াফ করে আসি। তো উমাইয়া কাফের আর সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর সাহাবী, দুজন গেলেন তওয়াফ করতে। বাইতুল্লাহ তওয়াফ করতেছেন দুপুর বেলায়, প্রচন্ড গরম, অন্য কোনো তওয়াফকারী আর নেই, নীরবে নিরিবিলিতে তওয়াফ করতেছেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে আবু জাহেল আসতেছে। আবু জাহেল এসেই সাদ ইবনে মুআজের মুখোমুখি। দেখেই তো আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে। সে বলতেছে, হে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাত আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনাহুম ওয়া তুঈনুনাহুম। কি ব্যাপার মদিনার সাদ ইবনে মুআজ, তোমার কত বড় আস্পর্ধা! তুমি মক্কায় এসে তুমি নিরাপদে আমাদের শহর দিয়ে তওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছো। আবার তোমরা শপথ নিয়েছো তোমরা তাকে সাহায্য করবা। আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে এসে তুমি এরকম বুক ফুলে হাঁটতেছো। যদি আজকে উমাইয়ার সাথে তুমি না থাকতা, তাহলে মক্কার মাটি থেকে জীবন নিয়ে ফিরতে পারতা না। থ্রেড দেয়, থ্রেড। আবু জাহাল থ্রেড দিল সাদ ইবনে মুআজকে। তিনি মদিনার সর্দার। আবু জাহালদের কাছ থেকে এই হুমকি শুনে অভ্যস্ত না সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ পাল্টা হুমকি দিলেন। আবু জাহাল যতটা জোরে বলেছে, সাদ ইবনে মুআজ তার চেয়ে আরো জোরে বলেছেন। আরো জোরে সাদ ইবনে মুআজ আবু জাহালকে হুমকি দিলেন। বললেন, লাইন মানাতানি হাযা লামনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তরিকাকা আলা আহলিল মদিনা। আবু জাহাল, তুই, আমি মক্কায় এসেছি, মক্কায় পেয়ে তুমি আমার সঙ্গে গরম দেখাও। তুমি আমাকে বলো মক্কায় আমি নিরাপদে তওয়াফ করতেছি, এটা তোমার সহ্য হয় না। তুমি আমাকে হুমকি দাও ভবিষ্যতে মক্কায় তুমি আমাকে আসতে দিবা না। শুনে রেখো, শুনে রেখো আবু জাহাল, তুমি যদি আমাকে মক্কায় আসতে বাধা দাও, আমি তোমাকে এমন এক জায়গায় বাধা দিব যেটা তোমার জন্য এর চেয়ে আর অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে। সেটা কি? তরিকাকা আলা আহলিল মদিনা। ব্যবসা বাণিজ্য করে খাস না তো? ব্যবসা বাণিজ্য যে করতে যাস সিরিয়ায়, মদিনায় আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু তোর যাইতে হয়। তুই যদি আমাকে মক্কায় আসার ক্ষেত্রে এক চুল পরিমাণ বাধা দিস, আমি তোর জন্য মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিব। এই কথাটা হযরত সাদ ইবনে মুআজ মিনমিনায় বলেন নাই, নসিহতের সুরে বলেন নাই, ডাইরেক্ট থ্রেড দিয়েছেন, থ্রেড, হুমকি দিয়েছেন। উমাইয়া ইবনে খলফ পাশ থেকে বলে, লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। কয়, সাদ ভাই তুমি দোস্ত আমার, একটু আস্তে কথা বলো, কারণ আবু জাহাল তো আমাদের এলাকার নেতা। আবু জাহাল আমাদের এলাকার নেতা, সাইয়্যিদি আহলিল ওয়াদি, বুখারীর হাদিস। হযরত সাদ ইবনে মুআজ আরো গরম হলেন, আরো গরম হলেন। বললেন, তোর নেতার খেতাপুরি কোথায়? এটাই বলছেন, যে বলছেন তুমি আবু জাহালের দালালি করতেছ। আমি আল্লাহর নবীকে শুনছি, এই আবু জাহালই তোমাদের সকলের পতনের কারণ হবে। হে মক্কাবাসী, আজকে তোমরা যে আবু জাহালকে মাথায় নিয়ে নাচতেছ,
আর আমি আবু জাহালের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি বলে তুমি আমাকে বলতেছো কণ্ঠস্বর নত করতে। সাদ ইবনে মুআজের কণ্ঠস্বর নত হবে না। তোর নেতারাকে আস্তে কথা বলতে, তখন আমিও আস্তে কথা বলবো। তোমরা আস্তে কথা বলো, দেখবা আমরা কত আস্তে কথা বলতে পারি। যদি আমাদের সঙ্গে এই সুরে কথা বলা হয় তাহলে সেই সুর আমরাও শিখেছি হাদিস পড়ে। মুহতারাম হাজিরিন, আমার যেই মূল মেসেজটা আপনাদের কাছে দেওয়ার জন্য আমি দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, সময়টা আসলে অনেক লম্বা হয়ে গেল। আমি আখেরি পয়গাম দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। ওলামায়ে কেরামের কাঁধে আল্লাহর দ্বীনের জিম্মাদারি। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলে যাই, এই বসেন, একটু বসেন। ওলামায়ে কেরামের জন্য বড় জিম্মাদারির বিষয়, ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। এজন্য আলেমদের মধ্যে তাকসিমে কার লাগবে, তাকসিমে কার, কর্ম বন্টন করতে হবে, কর্ম বন্টন। এবং আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আমরা কর্ম বন্টনের মূল নীতির আলোকেই ইসলামের সর্বব্যাপী খিদমত আমরা আঞ্জাম দিচ্ছি। আমি সেই দিন সিলেটের আপনার হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, 125 বছরের পুরনো এক মাদ্রাসায় গিয়েছিলাম। সেই মাদ্রাসায় আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, আলেম ওলামাদের যে সমন্বিত কাজকর্মের, আলেম ওলামারা যে সমন্বিতভাবে কাজ করবে। ইসলামের কাজ একা একা করলে হবে না সবাইকে নিয়ে করতে হবে? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? প্রত্যেকটা কাজে আলেমদেরকে জিম্মাদারি নিয়ে কাজ আদায় করতে হবে। তালিমের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। বাতিলের মোকাবেলার জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। সামাজিক যে কোনো অন্যায় এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। রাষ্ট্রযন্ত্র কখনো যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে পথ চলতে চেষ্টা করে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধাচরণ করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, আলেমদের দায়িত্ব পালন করবার একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, এটা আলোচনা করে সমাপ্ত করতেছি। একটু বসেন। আপনাদের এই এলাকা থেকে একটা আওয়াজ উচ্চারিত হয়েছিল, মনে আছে? কি আওয়াজ? কি আওয়াজ? বসেন। কেমনে খেলা হবে একটু বুঝিয়ে দেই। বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। খেলা কেমনে খেলতে হয় একটু বুঝিয়ে দিয়ে যায়। বসেন, বসেন।